কসমস এক্স জোন। হ্যাঁ, মিস্টার কৃষ্ণকান্ত প্যাটেলের নতুন টাউনশিপ। ওইখানে আমার এক বন্ধুর ছেলে একটা হসপিটাল করছে, ওই ওই টাউনশিপ এলাকার মধ্যেই। আমার বন্ধুর নামই হসপিটালটা, বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল। মিস্টার প্যাটেলের ওই জমিটা চাই। এক মিনিট, জমিটা লিগালি আপনার বন্ধুর ছেলের তো? হ্যাঁ। বেশ, বলুন। এই প্যাটেল সোজা পথে চেয়ে জমিটা পায়নি। এখন আদিত্যর স্বপ্ন হচ্ছে এই হাসপাতালটা। আদিত্যর মা, স্ত্রী সবাই এর সঙ্গে ডিরেক্টলি যুক্ত। আদিত্যকে কিডন্যাপ করা হয়েছিল। সে কি? কে করেছিল? প্যাটেল? কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, তবে আমার ধারণা ওই প্যাটেলই করেছিল। তারপর? আমি তখন ব্যাপারটা আপনাদের স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। তারপর এক্স্যাক্টলি কি হয়েছিল বলতে পারবো না। আদিত্য ছাড়া পেয়ে যায়। আদিত্য কাউকে চিনতে পেরেছে? না, নো ক্লু কে করেছিল। এখন যে কথাটা বলতে আপনাকে এসেছি সেটা হলো, এই হাসপাতালটা আপনারই এলাকার মধ্যে। আদিত্যরা খুব ভয় পাচ্ছে যে যে কোনো সময় কোনো একটা হামলা হতে পারে। প্যাটেল সম্পর্কে আমিও খবরাখবর নিচ্ছি। কসমস এক্স জোনের পুরো প্রজেক্টটা এটিএম সাত্তকী মজুমদার, সুশীল ভৌমিক ওরাই সব দেখাশোনা করছে। এনিওয়ে, আপনি ওদের নিশ্চিন্তে থাকতে বলুন। বলুন নিশ্চিন্তে হাসপাতালের কাজ করতে। এলাকায় একটা হাসপাতাল হলে এলাকার মানুষ তো উপকৃত হবে। থ্যাংক ইউ মিস্টার সান্যাল। আমার এলাকায় অন্যায় করে একটা মাছিও বলতে পারবে না শঙ্করবাবু। আমি খবর নিচ্ছি। মে আই কাম ইন স্যার? আরে তুমি, প্লিজ ডু কাম ইন। এসো, বসো। থ্যাংক ইউ স্যার। তারপর কেমন আছো? এখন তো তোমার রোজই ছুটি। তোমার কাজ ছেড়ে চলে যাওয়াটা সত্যি খুব অবাক করা ব্যাপার। ইউ আর রিয়েলি গুড। যাকে বলো, কি তোমার পার্সোনাল দরকার? আজ আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমি কোনো আলোই দেখতে পাচ্ছি না। সরি, আমি কিন্তু তোমার কথাটা ঠিক ধরতে পারলাম না। ও বাই দ্য ওয়ে, তুমি চা খাবে না কফি? নো স্যার, থ্যাঙ্কস। আমি কিছুই খাবো না। শিওর? ঠিক বলছো তো? ইয়েস স্যার। ওকে, বলো। স্যার, আমি আমার রেজিগনেশন লেটারে জানিয়েছিলাম ডিউ টু মাই পার্সোনাল রিজন। এর বেশি কিছু আমি লিখিনি। সেটা আমি জানি। তারপর? আমি প্রেগন্যান্ট। ওয়েল, প্লিজ স্যার, আমাকে শেষ করতে দিন। আমি অরিন্দমকে ভালোবাসি, আর আমার এই সন্তান ওরই। অরিন্দম মানে আমাদের অফিস স্টাফ অরিন্দম সেন? ইয়েস স্যার। কিন্তু আমি তো যতদূর জানি অরিন্দম বিবাহিত। হ্যাঁ, সব জেনেও? সব জেনেই আমি ওর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছি স্যার। তো আমি বুঝতে পারছি না যে এখানে আমার কি করার আছে। স্যার, অরিন্দমের স্ত্রী মালা ওকে ছেড়ে দিতে রাজি। মালা ওকে ডিভোর্স দিতে চায়, কিন্তু অরিন্দমই এখন বেঁকে বসেছে। ও ডিভোর্সে রাজি নয়, এমনকি আমার সন্তানের দায়িত্বও অস্বীকার করছে। বলছে যে এর জন্য নাকি ও দায়ী নয়। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আমার এক্ষেত্রে ভূমিকাটা কি। স্যার, আপনি ওকে বলবেন এত বড় অন্যায় একজন মহিলার সাথেও করতে পারে না। আপনি বললেই ও শুনবে স্যার। আমি বলবো? আমি কি বলবো? স্যার, আপনি বলবেন যে একজন মহিলাকে কথা দিয়ে পিছিয়ে আসাটা অন্যায়। আপনি ওকে ভয় দেখাবেন স্যার। কি করে? বলবেন এরকম অন্যায় করলে ওর চাকরি চলে যেতে পারে।
স্যার, আমার সন্তান পিতৃপরিচয়হীনভাবে পৃথিবীতে আসুক, এটা আমি চাই না। এটা কি অন্যায় নয় স্যার? দেখো, অরিন্দম আর তুমি দুজনই অ্যাডাল্ট এনাফ। তোমরা যা করেছো সেটা নিজেদের সম্মতিতে করেছো। দুজন পূর্ণবয়স্ক মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয় সেটা 7-5 ভেবেই নেয়। হ্যাঁ, যদি তুমি অরিন্দমের বৈধ স্ত্রী হতে আমি অন্যরকম ভাবতাম, কিংবা এমন যদি হতো যে অরিন্দম বিবাহিত নয়, তাহলে তুমি যেটা বললে আমি সেই স্টেপও নিতে পারতাম। কিন্তু এক্ষেত্রে কোম্পানি অসহায়। তাছাড়া দেখো, অরিন্দম তোমাকে সেক্সুয়ালি হ্যারাস করেছে এমন কথা বলা যাবে না। যা হয়েছে তোমাদের দুজনের পূর্ণ সম্মতি দিয়ে হয়েছে। এক্ষেত্রে কোম্পানি কিছু করতে পারে না। এক অর্থে আমার তো মনে হয় তুমি রেজিগনেশন দিয়ে ভালোই করেছো। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম স্যার। ভেবেছিলাম ছোট বোনটা হয়তো বড় দাদার কাছে কোনো সাহায্য বা সাজেশন পাবে। সরি রাখি, প্র্যাকটিক্যালি আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। এইভাবে অরিন্দম দুটো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললো। দেখো, আমি ভীষণভাবেই বাইরের লোক, তবে বড় দাদা যখন বললে তখন আমি একটা কথা তোমাদের বলতে পারি, তুমি বা অরিন্দম কেউই কিন্তু কাজটা ভালো করনি। দেখো, বন্ধুত্ব ভালো লাগা এসব থাকতেই পারে, তাই বলে এগুলো নিয়ে এতটা মাতামাতি না। না, যেখানে তুমি জানো যে অরিন্দম ম্যারিড, ওর 2টো সন্তান আছে। অরিন্দমকে আমি এত সহজে ছেড়ে দেবো না। দেখো রাখি, অফিস আইনত ওর চাকরি খেতে পারে না। যদি ওর ওয়াইফ এসে অভিযোগ করতো তাহলেও একটা হতো। একটা কাজ তুমি করতে পারো, তুমি বরং পুলিশে একটা ডায়েরি করতে পারো। এখন তো মেয়েদের ফেভারে অনেক আইন কানুন হয়েছে, দেখো যদি ওখানে কিছু হয়। কিন্তু কোম্পানি এ ব্যাপারে রিয়েলি হেল্পলেস। আজ তাহলে চলি স্যার। তুমি যদি অফিসে থাকতে তাহলে না হয় আমি তোমার জন্য কিছু করতে পারতাম, কিন্তু কোম্পানির দিক থেকে তুমি তো এখন একজন আউটসাইডার। আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটা কথা, ইন ফিউচার আমি কিন্তু তোমার সঙ্গে এসব ব্যাপারে আর কোনো ডিসকাশন করব না। ওকে স্যার। উইশ ইউ অল দি বেস্ট। থ্যাংক ইউ। তোমাকে, শুধু তোমাকে দেখব বলে আমার এত দুরাশা। আর কোটি টাকার প্রজেক্ট, সেটাও দেখতে আসা। ওয়েল, বিজনেস তো করতে আসাই সুইটহার্ট, কিন্তু এবার তোমাকে আমি নিয়ে যাব। আর তোমাকে ছাড়া ভালো লাগছে না। একটা ছোট্ট কাজ সেরে আমরা চলে যাব। কি কাজ? কোটি টাকার প্রজেক্ট, কাজ তো থাকবেই লীনা ডার্লিং। সবার চোখ এড়িয়ে এসেছি, বেশি দিন থাকতে পারবো না। এই থাকো, সব কথা থাক। তোমার কি জাদু আছে লীনা? এই ঠোঁট, এই চোখ, তোমার এই মুস্কুরাহাট। আপনার আজকে কি হয়েছে বলুন তো মিস্টার প্যাটেল? অনেকদিন পর তোমায় দেখছি তো পাগল পাগল লাগছে। এই কাছে এসো না। আচ্ছা, আপনি মানে পুলিশ আপনাকে দেখতে পায়নি তো? অত কাঁচা কাজ পটেল করে না, তবে এই অফিসে আসাটা একটু কাঁচা কাজ হয়ে গেল। তা কে করে, না হলে তোমাকে দেখতাম কি করে বলো? আপনি কি শুধুই আমাকে দেখতে এখানে এসেছেন? তোমার জন্য এইটুকু রিস্ক তো পটেল নিতেই পারে। ইয়েস ডিয়ার, শুধু তোমার জন্য আমার এখানে আসা। হ্যাঁ, কিন্তু এবার আমরা মুম্বাই চলে যাবো। হ্যাঁ, ওখানে আমার অনেকগুলো প্রজেক্টস আছে, সেগুলো তুমি দেখবে। আর তুমি তো বলেছিলে যে তুমি অফিসে বসে কাজ করতে চাও। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। চাই না? হ্যাঁ মানে, আচ্ছা মিস্টার প্যাটেল, মুম্বাই আমরা কতদিনের জন্য যেতে পারি? সে কি আর আগে থেকে বলা যায়?
10-15 দিন। I like it. I like it. কথায় কথায় এই হরিণের মতো চমকে যাওয়া। I like it. তুমি এত ইনোসেন্ট কেন লীনা? শোনো, আমি বেশি দিন সামনে আসতে পারবো না। তোমাকে খবর নিতে হবে যে ডক্টর আদিত্য ব্যানার্জির হসপিটালের ইনঅগারেশনটা কবে। মানে ডেটটা এগিয়ে আনা হয়েছে, এই খবর আমার কাছে আছে, কিন্তু কবে সেটা জানতে হবে। আর তুমি খবরটা নাও, ব্যাগ গোছাও, গেট রেডি, আমরা মুম্বাই চলে যাব। কিন্তু আবার কিসের কিন্তু? মিস্টার প্যাটেল, ওই ইনঅগারেশনের ডেটটা আপনি জানতে চাইছেন কেন? সুইটহার্ট, পটেলের সঙ্গে পাঙ্গা নিয়ে আজ অব্দি কেউ পার পায়নি। এই ডক্টর আদিত্য ব্যানার্জিকে আমি ধরেও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার অপারেশনটা একটু অন্যভাবে করতে হবে, নইলে পুলিশ ডিপার্টমেন্ট বুঝে যাবে যে কাজটা আমার। আপনি আপনি কি করবেন মিস্টার প্যাটেল? সব গল্প এখনই শেষ করে নিতে চাও? এখন তো সবে শুরু। ভয় নেই, ভয় নেই লীনা ডার্লিং। পটেল খেলিয়ে মাছ ডাঙায় তুলতে ভালোবাসে। তোমার ব্যাপারে পটেল অপেক্ষা করতে জানে। নীনা, কি এত চুপচাপ ভাবছিস? উফ, একটা কিছু বল, আমার ভাল লাগছে না, টেনশন একেবারে মাথা ছেড়ে যাচ্ছে। হাসপাতালে সবাই তো আমাদের কাছের লোক মা, কাকে সন্দেহ করি বলো তো? তাহলে তাহলে সীমা কি ভুল কথা বলে গেল? সীমা আমার খুব ভালো বন্ধু মা। প্যাটেলের অফিসে চাকরি নিয়েছে মানে এই নয় যে প্যাটেলের লোক হয়ে গেল। আর তাছাড়া ভুল ইনফরমেশন দিয়ে লাভটা কি বলো? আমার এত দুশ্চিন্তা হচ্ছে, কি বলবো। চিন্তা করো না মা, আদিত্য তো বলেছে যে ইনঅগারেশনের ডেটটা এগিয়ে নিয়ে আসবে। তাতে যারা আসার হয়ে আসবে, যারা আসবে না আসবে না। তাতে লাভটা কি হবে? লাভটা প্যাটেল তো জানতে পারবে না যে আমাদের ইনঅগারেশনের ডেটটা এগিয়ে এসছে, কারণ আমরা এটা শুধু বোর্ড মেম্বারসদের মধ্যে আলোচনা করেছি। ওর যদি লোক পাঠানোর হয় ও পুরোনো ডেটে লোক পাঠাবে, তাই না? বলি হারিয়ে যায়, সব জমি ছেড়ে আমাদের জমিটাই ওর চাই। আবার কে এলো? বিমলা, দেখ কে এসেছে। থাক মা, ওর আসতে রাত কাবার হয়ে যাবে। বিমলা, আমি খুলছি, তোমার আসতে হবে না। মা দেখো কে এসেছে। এতক্ষণ আমরা তোর কথা আলোচনা করছিলাম। বস। ও সীমা, এসো বসো। তোমার কথাই ভাবছিলাম, অনেক দিনের আয়ু তোমার। মাসিমা, আমার আয়ু আর বাড়াবেন না। এত রাতে তুই কোথা থেকে এলি? বাড়ি থেকে। কি হয়েছে রে? আচ্ছা, আদিত্যবাবু কি জানতে পেরেছেন যে তোদের হসপিটালে কে মিস্টার প্যাটেলকে খবর দিচ্ছে? না না, মানে সেরম ভাবে তো কিছু জানা যাচ্ছে না। হসপিটালের উদ্বোধনের দিনটা কি এগিয়ে আনা হয়েছে, যাতে ওই দিন প্যাটেল হামলা করতে না পারে? কি হলো? এটা তো শুধু কোর গ্রুপ জানে, মানে আমাদের বোর্ড মেম্বারসরা ছাড়া তো আর কেউ জানে না। তাহলে এই বোর্ডে তো
যারা আছে সবাই আমাদের কাছের লোক নি না? মাসিমা, কাছের লোকেরাই সব থেকে বড় বিশ্বাসঘাতকতা করে। বাট দে আর অল রেসপেক্টেবল ডক্টরস সীমা, সবাই আদিত্যর কাছের লোক। নিনা, আমি তো তোকে আগেই সাবধান করেছিলাম। আদিত্য তো কাউকে পয়েন্ট আউটই করতে পারলো না মা। এই ফাটল এক্ষুনি বন্ধ করতে না পারলে এই প্রজেক্টটা যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাবে। তাহলে তো এবার গোয়েন্দা লাগাতে হয় মা। প্রয়োজন হলে তাই করতে হবে। হঠাৎ হঠাৎ খুব ভয় লাগছে রে সীমা। নিনা, প্রিয়জনের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে মহাভারতে অর্জুনেরও খারাপ লেগেছিল, কিন্তু এইটুকু খারাপ লাগার জন্যে হসপিটালের কাজটা বন্ধ করে দিবি? বল। আচ্ছা, প্যাটেল আমাদেরই জমিটা চাইছে কেন বলতো? কারণ প্যাটেলের টাউনশিপ যেখানে গড়ে উঠেছে তার সঙ্গে বাইপাস কানেক্ট করছে আদিত্যবাবুর হসপিটালের ওই জমিটুকু। সুতরাং টাউনশিপে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হচ্ছে লোকজনদের, যার ফলে ফ্ল্যাটের দাম তোলা যাচ্ছে না। প্যাটেলের রাজ্যে ঢুকতে গেলে আদিত্যবাবুর হসপিটালের জমিটা হচ্ছে সিংহদুয়ার। মাসিমা, এবার বোঝা যাচ্ছে প্যাটেল কেন এত মরিয়া? তাহলে তো প্যাটেল কোনোভাবেই জমিটা ছাড়বে না। না, তাহলে কি হাসপাতাল শুরু হয়ে যাওয়ার আগেই শেষ হয়ে যাবে? আমাদের এত পরিশ্রম, এত স্বপ্ন। স্বপ্ন স্বপ্নই, ওটা সত্যি করতে গেলে অনেক লড়তে হবে। আমি কি লড়ছি না? আমি কি তোর আবার কিসের লড়াই? না মানে সে আমি পরে পরে বলছি একদিন। শোন না, আমি যেটা বলছিলাম যে আদিত্যবাবুকে বল সেই লোকটাকে খুঁজে বার করতে যে মিস্টার প্যাটেলকে সমস্ত ইনফরমেশন দিচ্ছে। কে সেই লোক যার সঙ্গে মিস্টার প্যাটেলের এত আঘাত?